আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে শিবের মাথায় জল ঢালার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আমার আসা পর্যন্ত মা ঠাকুর ঘরের সব কাজ সেরে নিয়েছিল। আমি এখন ঠাকুরকে স্নান করিয়ে পূজা দেব। ঠাকুরকে স্নান করানোর জন্য প্রথমেই আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছিলাম দুধ, তাতে দিয়ে দিয়েছিলাম ঘি। প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে স্নান করানোর সময় আমি প্রথমে ঘি, তারপর মধু, তারপর দুধ এভাবেই স্নান করাই, কিন্তু আজকে একটা দিদি বলল পঞ্চামৃত করে স্নান করাতে, তো সেই কারণেই আমি সব কিছু একসঙ্গে নিয়ে স্নান করাচ্ছিলাম, যেটাকে বলে পঞ্চামৃত না কিছু ওরকম একটা বলে, আমি ভুলে গেছি। তো ঘির পরে দিয়ে দিয়েছিলাম মধু, একটু চিনি আর একটু দই। তো তারপর শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর একটু গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দিয়েছি। তারপর একটু চন্দন বেটে নিয়েছি শিব ঠাকুরের কপালে দেওয়ার জন্য, গোপাল ঠাকুরের কপালেও দিয়েছিলাম। তারপরে ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নিয়েছিলাম। ঠাকুরগুলোকে কেমন লাগছে একটু জানিও। আমার এখন পূজা দেওয়া হয়ে গেছে, মা এখন এসেছে, মা শিবের মাথায় জল ঢালছে, তারপর একটু নম করে নিল। তারপর আমি চলে এসেছিলাম আমাদের পাশের ঘরে, মাসিদের ঘরটা। তো এখানে একটু পূজা দেব। প্রথমে গোপুসোনাকে একটু দোলনা দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে তোলার জন্য। তারপর ওকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছিলাম, একটু বসিয়ে রেখেছিলাম স্নান করানোর আগে। তারপরে একটু স্নান করার পরে সাজিয়ে দিয়েছিলাম। এখন শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। স্নান করানোর পর ঠাকুরঘরটা একটু সাজিয়ে দিয়েছিলাম। তারপর পূজা দেওয়া আমার এখন হয়ে গেছে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢাললে একটু কমেন্ট করে জানিও।